আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশে গতকাল ডক্টর ইউনূসের গঠন করা নারী কমিশন একটি রিপোর্ট দিয়েছে, অর্থাৎ নারী সংস্কার কমিশন। খেয়াল করে দেখেন, নারী সংস্কার কমিশন। নারী তো আল্লাহর সৃষ্টি প্রাণী, এই নারীকে সংস্কার করবে, সেই জন্য এটার নাম হচ্ছে নারী সংস্কার কমিশন। তো নারীকে সংস্কার কি করবে? তার চুল ছোট করা হবে, নাকি সাইজে লম্বা করা হবে, চেহারা পরিবর্তন করা হবে, এই সংস্কার? নাকি নারীর অধিকার সংস্কার কমিশন? তা আমি মনে করি এটা নারী অধিকার সংস্কার কমিশন হলে বেশ ভালো হতো। তো নারী অধিকার সংস্কার কমিশন গতকাল একটি রিপোর্ট দিয়েছে। সে রিপোর্টটিতে তারা সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছে যে কোরআনের আইন বদলাতে হবে। কিভাবে? কোরআনে বলা হয়েছে যে একজন নারী তার পিতার ত্যায্য সম্পত্তিতে তার ভাইয়ের অর্ধেক পরিমাণ পাবে, এবং একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তিতে যে পরিমাণ হক তার রয়েছে সেটা হবে 2 আনা, আর তার সম্পত্তিতে তার হাজব্যান্ডের যে হক রয়েছে সেটি হবে 4 আনা। অর্থাৎ সর্বক্ষেত্রে নারী যখন উত্তরাধিকার পাবে, সাথে যদি একজন পুরুষ মানুষ থাকে, তাহলে সবসময় তিনি ওই পুরুষের অর্ধেক উত্তরাধিকার সূত্রে সম্পদ পাবেন। তো এই অবস্থাটিকে বাংলাদেশের এখনকার যে নারী সংস্কার কমিশন, এই সংস্কার কমিশন বলছেন যে এটি নারীদের জন্য, নারী উন্নয়নের জন্য যথাযথ নয়, তাই এটিকে পরিবর্তন করে নারী এবং পুরুষের উত্তরাধিকার সমান করে দিতে হবে। এক। দ্বিতীয়ত, ইসলাম ল মানে পারিবারিক আইনে, মুসলিম পারিবারিক আইনে নারীদেরকে তালাক দেওয়ার অধিকার অনেক আগে থেকেই দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনাল মুসলিম লতে, যেটা ইসলামিক ল, সেখানে কিন্তু নারীদের বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া তালাক দেওয়ার পুরুষের সমান কোনো ক্ষমতা নেই। অর্থাৎ পুরুষকে দেওয়া হয়েছে একাচ্ছত্ব ক্ষমতা, যে তিনি চাইলে যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারেন, কিন্তু স্ত্রী চাইলে তাকে তালাক দিতে পারেন, সেই বিষয়টি ইসলামে সেভাবে নেই। পরবর্তীতে তিউনিসিয়া, মরক্কো, ইজিপ্ট, তারপরে বড় বড় পণ্ডিত আবু জাহারা, ওনারা অনেক চেষ্টা সাধনা করে, ইরান, তিউনিসিয়া, এরা আন্দোলন করে নারীদের তালাক দেওয়ার অধিকারটি প্রায় পুরুষের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। তো এখন তারা চান যে নারী এবং পুরুষ তালাক দেওয়ার ক্ষেত্রে সমান অধিকার পাবে। সন্তানের গার্ডিয়ানশিপ, ইসলামিক লতে 8 বছর বা 12 বছর পরবর্তীতে সন্তানের গার্ডিয়ানশিপের অটোমেটিক মালিক হচ্ছে ফাদার মাদারের সম্পর্ক থাকুক বা না থাকুক, কিন্তু তারা চান নারী এবং পুরুষের উত্তরাধিকার সমান হবে, ডিভোর্সের অধিকার সমান হবে, এবং সন্তানের কাস্টোডিয়াল হিসেবেও তাদের অধিকার সমান হবে। এই 3টি বিষয়কে যদি আমরা দেখতে যাই, বিশেষ করে তালাক এবং তালাকের বিষয়টা তো অলরেডি অ্যাকসেপ্টেড, সম্পদের উত্তরাধিকারের ক্ষেত্রে সরাসরি বাংলাদেশে বিদ্যমান কোরআনিক যে আইনটি আমাদের ফরাইজ হিসেবে, আমাদের উত্তরাধিকার হিসেবে বর্তমানে আছে, সেটিকে বদলাতে হবে। এখন ডক্টর ইউনূসের চারপাশে যে হেফাজত, হিজবুত, হিজবুত তাহেরি, জামাত, এই মৌলবাদী গোষ্ঠীদের পিঠের উপরে পাড়া দিয়ে ডক্টর ইউনূস যেভাবে রাজনীতিতে দাঁড়িয়ে যাওয়ার বা দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন, তার যে এনসিপি জামাতের সি টিম, এই এনসিপি জামাতের সি টিম এটাও একটা মৌলবাদী শক্তি। এই মৌলবাদী শক্তিও কিন্তু, যদিও 2-4 নারীকে আশেপাশে এই কি বলবো তারা রেখেছে মানে শোপেজ হিসেবে, তাদের মূলত আন্দোলন সংগ্রাম, পিটাপিটি, মারামারি, ধরাধরি, কাটাকাটি সব কিন্তু এই জঙ্গিবাদী ছেলেদেরকে দিয়ে করার হচ্ছে। এখন এই জঙ্গিবাদী ছেলেরা কি ডক্টর ইউনূসের এই কোরআন বিরোধী আইনকে মেনে নেবেন? ও আরও একটি কথা বলেছেন, তারা বলেছেন যে যৌনকর্মী যারা আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, অর্থাৎ প্রতিটা পল্লীগুলোকে বৈধ করে দিতে হবে। এখন ডক্টর ইউনূসের এই নারী কমিশনের যদি সবগুলা শর্ত ডক্টর ইউনূস মেনে নেন, দেখি তার চারপাশে যে জঙ্গিবাদী গোষ্ঠীদের উপরে ভর করে ডক্টর ইউনূস দাঁড়িয়ে আছেন, তাদের মতবাদটা কি হয়, সেটা মনে হয় দেখতে বেশি দিন লাগবে না। আজকেই আমি দেখলাম হেফাজতের ওই যে 501 নম্বর রুমের বর্ডার ছিলেন, যে ওনার নাম কি যেন, মামুনুল হক, উনি বলেছেন তার নেতৃত্বে যে নারীদের এই
যে কমিশন, এই কমিশন বাদ দিতে হবে। নারীদের যে রিপোর্ট, এই রিপোর্টকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। তা না হলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, তুলে ডক্টর ইউনূসের সরকারকে বাধ্য করবেন যে নারী বিরোধী যত আইন আছে সেগুলোকে যেন আরও শক্তিশালী করা। ও তাদের আরও একটা দাবি ছিল, আপনারা বলে যাবেন না। সেই দাবিটা হচ্ছে নারী বিদ্বেষী কোনো ওয়াজ করা যাবে না, নারী বিদ্বেষী কোনো বক্তৃতা দেওয়া যাবে না, নারীর বিরুদ্ধে কোনো বিষাদগার করে কোনো সভা সেমিনারে কথা বলা যাবে না। এখন দেখি ডক্টর ইউনূস সারা জিন্দিগিভর পশ্চিমা বিশ্বে কাটিয়েছেন, নারীদেরকে নিয়ে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনা করেছেন, নারীদের উন্নয়নের জন্য 97 ভাগ নারীকে তিনি লোন দিয়েছেন। এখন আজকে তার সারা জীবনের সফল, সারা জীবনের ফসল কোথায় যায় আমরা সেটা দেখার অপেক্ষা রইলাম। বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওতে এটুকুই। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই।